তো নমস্কার বাঙালি। তো ফাইনালি আজ তোমাদের সবার ডিমান্ড এসপি ভার্সেস এক্স টু ওয়ান টোয়েন্টি। তো চলো আজকে এই গাড়িটা লঞ্চ হওয়ার পরে এমনিতেই সবার মনে একটা ডাউট আছে কোন গাড়িটা নেবে, এসপি ওয়ান টোয়েন্টি কি এক্স টু ওয়ান টোয়েন্টি। তো চলো আজকে সবার ডাউট ক্লিয়ার হতে চলেছে। আজকে ফুল ডিটেলস আলোচনা হবে এসপি ভার্সেস এক্স টু ওয়ান টোয়েন্টি, কার জন্য কোনটা বেস্ট সেটা তোমরা নিজের ডিসিশন নিয়ে নেবে। তো চলো বেশি না বকে সোজা ডাইরেক্ট ভিডিওতে চলে যাই। দেখো এসপি 125 এবং এক্সট্রিম 125 এর মধ্যে যদি লুক নিয়ে আলোচনা করো তো এক্সট্রিম তো অবশ্যই বলা লাগবে না, এক্সট্রিমের লুক এমনি স্পোর্টি লুক করেছে, সেই জন্যই গাড়িটা একটু বেশি হাইপে চলছে। তো এক্সট্রিম এবং এসপি নিয়ে দুটো নিয়েই যদি আলোচনা করতে হয় তো সবার প্রথম আমরা শুরু করছি তো এসপি 125 এর হেডলাইট থেকে। এসপি হেডলাইটই শুধু হচ্ছে তোমার এলইডি সেটআপ এবং বাইরে সব হ্যালোজেন লাইট, মানে ইন্ডিকেটর বাগেরা সব হচ্ছে তোমার হ্যালোজেন লাইট। এবং এক্সট্রিম 125 তোমার যত লাইট আছে হেডলাইট থেকে শুরু করে তোমার ডিআরএল থেকে শুরু করে ইন্ডিকেটর থেকে শুরু করে সব তোমার এলইডি সেটআপ। এদিকে এটা কোম্পানি একটু ভালো খেয়াল করেছে। তো এবার আসছি সাসপেনশনে। তো দুটো হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন এবং এসপি হচ্ছে 31 mm এর সাসপেনশন, মোটামুটি ডিসেন্ট সাসপেনশন। এবং এক্সটি 125 হচ্ছে 37 mm এর সাসপেনশন, এবং এই জন্য এটা মোটামুটি স্টেবিলিটিটা একটু বেশি প্রডিউস করে হ্যান্ডেলিং এবং ব্রেকিং এর জন্য। তো মোটামুটি এসপিটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এক্সট্রিম এখানে একটু জিতে গেল কারণ 6 mm মোটামুটি সাসপেনশন এটা। তো চলো সাসপেনশন ছেড়ে এবার বাকিগুলো সব আলোচনা করি। তো চলো এবার আসছি অ্যালয় হুইলে। দেখো অ্যালয় হুইলটা এটা হচ্ছে 18 ইঞ্চি অ্যালয় হুইল এসপিতে, এবং টায়ারটা হচ্ছে 80/100 টায়ার। তবে মানে টায়ারটা সামনে দিয়ে অনেকটাই মোটামুটি সরু মনে হয়, এবং এমআরএফের টায়ার, ঠিক আছে, এটাও এমআরএফের টায়ার। এবং এক্সট্রিমেও মোটামুটি তোমার 17 ইঞ্চি অ্যালয় হুইল, কিন্তু টায়ারটা হচ্ছে তোমার 90 সেকশনের টায়ার, এবং সামনে দিয়ে একটু চড়া চড়া ভাব মনে হয়, এবং দুটোই এমআরএফের টায়ারই, ঠিক আছে। এসপি 125 এবং এসটি 125 দুটো হচ্ছে এমআরএফের টায়ার। তো এবার আসি ব্রেকিং এ। তো এসপি 125 হচ্ছে তোমার সিবিএস ব্রেকিং সিস্টেম, মানে ডিসপ্যাচটা হচ্ছে তোমার 240 mm এর, এবং এটা হচ্ছে তোমার সিবিএস ব্রেকিং সিস্টেম মানে কম্বো ব্রেকিং সিস্টেম, মানে পেছনেরটা অ্যাপ্লাই করলে সামনেরটা মোটামুটি অ্যাপ্লাই হবে। তো এটা মোটামুটি ঠিকঠাক আছে। তো এক্সট্রিমের হচ্ছে তোমার এটা এবিএস মডেল, দুটো ভেরিয়েন্ট আছে, একটা এবিএস একটা আইবিএস। তো আমারটা এবিএস, এটা হচ্ছে এবিএস এর যে ডিসপ্যাচটা এটা হচ্ছে 276 mm, এবং এক্সট্রিমের যে আইবিএস মডেলটা, আইবিএস মডেলের ডিসপ্যাচ এবং এসপি ডিসপ্যাচ দুটো সেম 240 mm। এবং এক্সট্রিম 125 দেখো টপ মডেল এবিএস, এবং এক্সট্রিম 125 তুমি কোম্পানি ফিটেড চার্জিং সাপোর্ট পাবে এবং হেডলাইট লাইট। এসপি 125 তুমি এই দুটোর একটাও পাবে না, এটা হচ্ছে তোমার মাইনাস পয়েন্ট একটা। এবং এক্সট্রিম 125 একটা মাইনাস পয়েন্ট হচ্ছে এক্সট্রিম 125 তোমার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, এবং এসপি 125 একটা ফিউল ট্যাঙ্ক হচ্ছে 11.2 লিটার, মানে 1.2 লিটার বেশি আছে ট্যাঙ্ক ক্যাপাসিটিটা। এবং ডায়মন্ড দুটো হচ্ছে এসপি 125 এবং এক্সট্রিম 125 দুটো হচ্ছে তোমার ডায়মন্ড ফ্রেম চ্যাসিস দিয়েছে কোম্পানি। এবার যদি একটু খেয়াল করে দেখো এসপিতে দেখো মোটামুটি একটু স্টিকারিং আছে বেশি, কিন্তু এক্সট্রিমে দেখো সিম্পল একটা স্টিকার, খুব বেশি কিছু না, কাওয়ালে একটা এক্সট্রিম 125 আর এর একটা লোগো দেওয়া ব্যাস। আর এদিকে এসপিতে একটু লুক দিয়ে মানে স্টিকারিং করে একটু গাড়ির লুকটা ইনহ্যান্স করেছে। এবং এসপি দেখো অনেকদিন আগে লঞ্চ হয়েছে, তো এসপির অনেকগুলো কালার ভ্যারিয়েন্ট আছে, এবং এক্সট্রিমের খুব বেশি কালার ভ্যারিয়েন্ট নেই, নিউলি একটা লঞ্চ হয়েছে রিসেন্টলি 2025 একটা কালার ভ্যারিয়েন্ট আমি দেখছিলাম লঞ্চ হয়েছে এক্সট্রিম 125 মানে মোটামুটি ধরনের 4টে মতন কালার আছে ওটা ধরে। দেখো এবার আসি ওয়েট নিয়ে। ওয়েট যদি কম্পারিজন করো তাহলে এক্সট্রিম 125 থেকে এসপি 125 অনেকটাই হালকা। দেখো এক্সট্রিম 125 তোমার ওয়েট হচ্ছে 136 কেজি, এবং এই ওয়েটের জন্য এর মাইলেজটা এসপি থেকে একটু কমই পাবে। এক্সট্রিমের মাইলেজ নিয়ে আমার কোনো রকম অবজেকশন নেই, আমি আগে অনেকগুলো মাইলেজ ভিডিও বানিয়ে দিচ্ছি, সেগুলো দেখে নিও তাহলে বুঝতে পারবে কেন। এবং এসপি 125 দেখো ওয়েটটা হচ্ছে তোমার 116 কেজি, যে জন্য মাইলেজটা একটু ওর থেকে বেশি পাবে, এবং ট্যাঙ্ক ক্যাপাসিটিটাও এক্সট্রিম 125 1.2 লিটার বেশি, তো মাইলেজটা একটু লং রাইডে বেশি পাবে। আর যদি তুমি কম্পারিজন করো তাহলে মোটামুটি আমার মনে হয় যদি মাইলেজের জন্য নিতে যাও তাহলে এসপি 125 নেওয়াই ভালো। এবং যদি তোমার এসপির ইঞ্জিনের কথা বলি, দেখো এসপি 125 সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক BS6S2 ইঞ্জিন, এবং ম্যাক্স পাওয়ার হচ্ছে 10.87 PS, এবং ম্যাক্স টর্ক জেনারেট করে হচ্ছে 10.9 Nm। দেখো যারা ইঞ্জিনের স্পেসিফিকেশন দেখে নেবে তারা মনে হয় এসপির দিকে যাবে, কারণ চলো এক্সট্রিমের একটু মানে এখানে পাওয়ার বেশি আছে। তোমার এক্সট্রিমের 125 সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক BS6 FI ইঞ্জিন, এবং ম্যাক্স পাওয়ার হচ্ছে 11.4 PS, এবং ম্যাক্স টর্ক হচ্ছে 10.5 Nm। এখানে একটু মানে পাওয়ারটা তোমার ম্যাক্স পাওয়ারটা একটু বেশি আছে। এবং দুটো গাড়িতেই এসপি এবং এক্সট্রিম দুটোতেই তোমার কিক স্টার্ট দেওয়া আছে এবং সেলফ স্টার্ট দুটোতেই। তো কিছু কিছু জিনিস দুটোতেই সেম আছে, এক্সট্রিমে কিছু এগিয়ে আছে এবং এসপি কিছুতে এগিয়ে আছে। এবং দুটোতে হচ্ছে 5 স্পিড গিয়ার ম্যানুয়াল দেওয়া। এক্সট্রিমটা হচ্ছে তোমার ইভিডি টেকনোলজি, ইভিডি টেকনোলজি এটা যেহেতু হিরোর নতুন মডেল, নতুন মানে হিরো একটা নতুন জিনিস তৈরি করেছে ইভিডি। তো এখানে ইভিডি, কিন্তু এসপিতে আছে হচ্ছে, তো এক্সট্রিম হচ্ছে ইভিডি এবং এসপিতে হচ্ছে ইএসপি, দুটোর কাজই সেম, ঠিক আছে। এসপি হিরো একটা নাম দিয়েছে এবং হন্ডা একরকম নাম দিয়েছে, দুটোর কাজই সেম করে। এক্সট্রিম যেমন ইভিডি টেকনোলজি হচ্ছে তোমার গাড়ি ভাইব্রেশনটা একটু কম ফিল করার জন্য ইভিডি টেকনোলজি দেওয়া, এবং এসপিতেও সেমই কাজ করে, শুধু এটা ইএসপি নাম দেওয়া। এবার যদি আমি তোমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বলি, এসপির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে তোমার 160 গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, এবং এক্সট্রিমের তোমার 180 গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো এখানেও একটু এক্সট্রিমটা জিতে গেল। তো 180 হওয়ার কারণটাও আছে, যেহেতু এটার ওয়েটটা বেশি 136, এই জন্য একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি দেওয়াই উচিত ছিল।
তো যাই হোক, লুকটাও স্পিডি লুক করেছে। তো স্পিড ব্রেকার যদি আটকানো না আটকায় সে ব্যবস্থাই করেছে। এবং দুটো গাড়িতে সিঙ্গেল স্টার্ট কাট আউট দেওয়া, গাড়ি ফার্স্ট গিয়ার বা গিয়ারে থাকলে মোটামুটি স্টার্ট নেবে না বা স্টার্ট বন্ধ হয়ে যাবে অটোমেটিক। মানে তুমি একটা ইঞ্জিন বন্ধ করার একটা ফিচার পেয়ে যাচ্ছ, তোমার চাবি এবং স্টার্ট অন অফ বাটন ছাড়া তুমি স্টার্ট লাগিয়ে সেন্সার ইউজ করে স্টার্টটা বন্ধ করতে পারছো। এবার যদি সিট নিয়ে কথা বলি, দেখো এক্সটি 125 তোমার হচ্ছে স্প্লিট সিট, যেখানে তুমি দুজনের বেশি তিনজন নিতে পারবে না। এবং যদি এসপি 125 যাও তুমি সিঙ্গেল সিট, এখানে সিঙ্গেল সিটে তুমি ফ্যামিলি ম্যানের জন্য একদম বেস্ট। ঠিক আছে, মোটামুটি একটা বাচ্চা এবং স্বামী স্ত্রী দুজন বিন্দাস যেতে পারে। দেখো যদিও তিনজনকে ক্যারি করা উচিত না, কিন্তু এক্সট্রিমে যদি একজন বসে আর একজন পিছনে যদি হেলদি মানুষ বসে তাহলে খুব সমস্যা। এবার পিছনের দিকে দেখো, এক্সট্রিমের যদি টায়ারের দিকে আসো, দেখো এটা হচ্ছে তোমার 120 সেকশনের টায়ার এবং এমআরএফ এর টায়ার এটাও। এবং 120 সেকশনের টায়ারের জন্য যে মানে কর্নারিং গুলো করতে হয় না, এত সুন্দর স্টেবিলিটি আসে যে কি বলবো। ঠিক আছে, আর পিছনটা 120 সেকশনের টায়ারের জন্যই মানে স্পোর্টি লুকটা একটু বেশি ইনহ্যান্স হয়েছে। আর টায়ার একটা সরিয়ে দিলে আরো বেশি স্পোর্টি লুক লাগবে। ঠিক আছে, তো পেছনের এই টায়ারটার জন্য মোটামুটি পেছনের লুকটা অনেকটাই সুন্দর হয়ে গেছে। এবার যদি ব্রেকিং এর দিকে আসি, সবকটা ভেরিয়েন্টে মোটামুটি তোমার পেছনের ড্রাম ব্রেকই আছে, 130 এর ড্রাম ব্রেক। এবার যদি এসপিতে আসে, দেখো এসপির পেছনটা হচ্ছে তোমার 100 সেকশনের টায়ার একটা। ঠিক আছে, এবং ব্রেক সিস্টেম এখানেও তোমার 130 এর। তো পিছনের টায়ারটা সরু হলেও 100 সেকশনের হলেও এটাও মোটামুটি খারাপ কাজ করে না। ঠিক আছে, এবং এর সাসপেনশনটা যদি দেখো, দুই সাইডে দেখো ডবল সাইডেড তোমার সাসপেনশন দেওয়া, যেটার মোটামুটি ওয়েট ক্যাপাসিটিটা অনেকটাই বেশি। এবার যদি আমরা এক্সট্রিমের দিকে খেয়াল করি, এক্সট্রিমে দেখো হচ্ছে সিঙ্গেল মনোশক সাসপেনশন সেটআপ, এবং এর জন্য তোমার স্টেবিলিটিটা খুব সুন্দর হয়। তো এক্সট্রিম ভার্সেস এসপি 125 এর মোটামুটি এই পর্যন্তই। আজকে যতটা পেরেছি আমি ছোট ভিডিও করার চেষ্টা করেছি এবং স্পেসিফিকেশনগুলো শুধু বললাম তোমাদের। তো যদি কারো কোনো ডাউট থাকে এরপরও যে এসপি বা এক্সট্রিম নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তাছাড়া যদি আমার মত অনুযায়ী যাও, তাহলে আমার মনে হয় ইয়ং ছেলেদের জন্য এক্সট্রিম বেস্ট, এবং একটু ফ্যামিলি ম্যান হলে তাহলে এসপি বেস্ট। ঠিক আছে, তো যদি এরপরেও কোনো মানে লং ভিডিও চাও যে এটা দুটো মিলে, মোটামুটি এখন অনেক কিছু বাকি আছে যেগুলো বলা, তো সেই পয়েন্টগুলোই পরে কোনো ভিডিওতে আলোচনা করবো। আর যদি এরপরেও কারোর কোনো ডাউট থাকে কোনো কিছু নিয়ে, তাহলে সেটা তো কমেন্টে অবশ্যই জানাবে, এবং কে কোথা থেকে দেখছো সেটাও আবার অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই।